শহরের ব্যস্ততা আর শব্দ থেকে অনেক দূরে উত্তরবঙ্গের পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক সুন্দর ছোট্ট গ্রাম, যে গ্রামের পথে এখনো পর্যটকদের ভিড় নেই, যেখানকার প্রকৃতি একদম শান্ত আর সুন্দর। এখানে সকালে ঘুম ভাঙে পাখির ডাক আর ঠান্ডা মেঘের ছোঁয়ায়, আর সন্ধ্যা নামে হালকা হাওয়া আর ঝিঝি পোকার আওয়াজে। এই গ্রামে নেই কোনো বিলাসিতা, নেই কোনো কৃত্রিমতা, আছে শুধু প্রকৃতি, পাহাড় আর ভালোবাসার মানুষজন। চলুন তাহলে ঘুরে দেখা যাক এই অজানা অথচ অপূর্ব গ্রামটাকে, যেখানে প্রতিটা মুহূর্ত শান্তি আর সরলতায় ভরা। আজকে নর্থ বেঙ্গলের এমন একটা জায়গায় আছি, এই জায়গার ব্যাপারে আমরাও কিছুদিন আগে পর্যন্ত জানতাম না। আশা করছি আপনাদের অনেকেই এই জায়গাটা জানেন না। এটা একদমই অফবিট জায়গা, কিন্তু শিলিগুড়ির খুবই কাছে। এই জায়গা থেকে শিলিগুড়ি বলুন, মিরিকের দিক বলুন, দার্জিলিং বলুন, সমস্ত কিছুই যাওয়া যায়। একদম ধরুন মিডিল পয়েন্টে রয়েছে। তার সাথে সাথে কাল থেকে এই জায়গায় এসে থেকে আমরা একটার পর একটা সারপ্রাইজ পাচ্ছি। প্রথম যেটা দেখলাম, বিকালবেলা ঠিক হোমস্টের এখান দিয়ে উড়ে গেল একটা হর্নবিল। আমরা জানতাম যে নর্থ বেঙ্গলের লাটপাঞ্চারেই ওটা দেখা যায় বিশেষ করে, তো এখানেও যে দেখা যায় সেটা কিন্তু আমরা জানতাম না। ওটা দেখলাম বাট ক্যাপচার করতে পারিনি। আশা করছি আজকে সারাদিনে কখনো না কখনো দেখব, আপনাদেরকেও দেখাবো। আরও একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এই হোমস্টের পাশেই এই যে গাছটা রয়েছে, এই গাছে নাকি গ্রিন পিজিয়ন আছে 2-3টে, এবং কালকে আমরা দেখেছি ঝটপট ঝটপট করছিল সন্ধ্যেবেলা, বাট দেখিনি। তবে দিনের বেলা ওদেরকে দেখা যায়, ওটাও আশা করছি আপনাদেরকে দেখাতে পারবো। তার সাথে আরও একটা ইন্টারেস্টিং হচ্ছে, এই যে প্যাশন ফ্রুট গাছটা রয়েছে, এর মধ্যে একটা টিয়া থাকে, ঠিক আছে, যাকে মানে বন্দি করে রাখা হয় না। ওকে ডাকলে ওর নাম ধরে সুন্দর এই গাছের ফাঁক দিয়ে বেরিয়ে দেখে, শোনে। মানে এই জিনিসগুলো এই হোমস্টেতে এলে আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন। এবং কাল থেকে এগুলো দেখে দেখে আমরাও মানে অবাক হচ্ছি এবং খুব ভালো লাগছে। তার সাথে সাথে হোমস্টের সামনেই রয়েছে কমলা লেবুর বাগান। এখানে অরেঞ্জের সময় এলে কমলা লেবু পেয়ে যাবেন। পাশেই রয়েছে চা বাগান, নিচে রয়েছে নদী, হালকা হালকা নদীর আওয়াজ আসছে। এই কার্শিয়াংয়ের শহর দেখা যাচ্ছে, মেঘে ঢাকা এখন, চারিদিকে ভ্যালি ভিউ, পাহাড়ের ভিউ, মানে সমস্ত কিছুই এখানে পেয়ে যাবেন। তার সাথে সুন্দর ছোট্ট একটা হোমস্টে, এরকম পার্ক করে রয়েছে, সাজানো গোছানো। তো চলুন একদম প্রথম থেকে আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই। এই গ্রামের নাম হচ্ছে ধাজিয়া বস্তি, যেটা শিলিগুড়ি থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত। 2 ঘন্টার মধ্যেই চলে আসবেন। বোঝার সুবিধার জন্য বলে দিই, আপনারা হয়তো অনেকেই বুংকুলুং চেনেন। বুংকুলুং ক্রস করে আরও কিছুটা উপরে এলে এই গ্রামে পৌঁছাবেন টি গার্ডেন পেরিয়ে। এবং যদি আপনারা নিজেদের গাড়ি নিয়ে আসেন তাহলে এরকম রাস্তার পাশাপাশি পার্ক করতে পারেন। এবং এই গ্রামে আমরা যতদূর জানি থাকার অপশান নেই বললেই চলে। আমরা যে হোমস্টেতে আছি ওটা একদমই নতুন হয়েছে, ওনারা সেইভাবে গেস্টও এখনও অ্যাটেন্ড করেননি, আমরা প্রথম দিককারই গেস্ট। এবং 50 মিটারও নয়, একটু আপনাদেরকে হেঁটে যেতে হবে। তবে রাস্তা এখানে হচ্ছে, ওটা হয়তো বছর খানেক লাগবে হতে। ওই যে দেখাই যাচ্ছে হোমস্টেটা, এইটুকু মাটির রাস্তা পেরিয়েই আপনাদেরকে যেতে হবে ওখানে। আরও একটা ইনফরমেশন দিয়ে দিই, এটার হাইট যেহেতু অনেকটাই কম এই জায়গাটার, এবং পাশে নদী রয়েছে, আমরা সবাই জানি নদী থাকলে সেখানে খুব বেশি ঠান্ডা থাকে না। তো অনেক বয়স্ক মানুষের, বাচ্চাদের প্রবলেম থাকে যে খুব ঠান্ডার সময় ঠান্ডার জায়গায় বা পাহাড়ে যেতে ভয় পায়, তারা কিন্তু এই জায়গায় আসতে পারে। এখানে একমাত্র শীতকালেই ঠান্ডা হয়, তবে অতটাও মারাত্মক হাড় কাঁপানো ঠান্ডা হয় না, সমতলের থেকে একটুই বেশি। আর বছরের বাকি সময় মনোরম ওয়েদার থাকে, তবে রোদ বেরোলে মনে হয় পাকা চললে ভালোই হয়, এরকম একটা ব্যাপার। এইখান দিয়ে যেতে হয়। বয়স্ক যাদের পায়ের প্রবলেম রয়েছে তাদের কিন্তু এখানটা এখন অসুবিধা হবে, পরবর্তীকালে যখন বললাম যে রাস্তাটা হয়ে গেলে তখন আর কিছু হবে না। এখান থেকে কিছু পাথরের সিঁড়ি রয়েছে। আর এখানে দেখুন কিরকম মোচা হয়েছে, কি সুন্দর দেখতে। আমার মনে হয় এগুলো সাজানোর জন্য। এখানে খুব সুন্দরভাবে গার্ডেন করা রয়েছে প্রচুর রকমের ফুল টুল গাছ দিয়ে, এবং সেলফি জোন দেখতে পাচ্ছেন।
আর হোমস্টের নাম হচ্ছে মিতারে হোমস্টে। মিতারে মানে নেপালি ভাষায় ওই যে বন্ধুত্ব বা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, ওখানে ছবি দেখলে বুঝতে পারবেন। আর যেটা বলছিলাম, এই গাছেই থাকে, মানে কেউ কেউ এনারা বলছেন গ্রিন পিজিয়ন বা কেউ কেউ বলছেন গ্রিন ডাভ, আমি জানি না, দেখলে বুঝতে পারবো। তো বেশ কয়েকটা সিঁড়ি ভাঙতে হবে এবং রুমগুলো, এই হোমস্টের 3খানাই রুম রয়েছে আপাতত, 3টেই ওপরে রয়েছে। তো বয়স্কদের কিন্তু এগুলো মাথায় রাখবেন, যারা বয়স্ক রয়েছেন, সিঁড়ি ভাঙতে হবে। আর বেশ খোলামেলা, এখানে এসেই এরকম বিভিন্ন জায়গায় চা বাগানের ভিউ পেয়ে যাবেন। ওই জায়গাটা মেঘ জমে আছে, ওখানটা পুরো সন্ধ্যের পর কার্শিয়াংয়ের ভিউটা দেখা যায়, দারুণ লাগে। আর সব থেকে যেটা ভালো লাগছে এই জায়গাটা, এই বাগানটা সুন্দরভাবে ওনারা তৈরি করেছেন। এখানটা রাস্তা করেছেন, এখানটা একদম ঘাস করেছেন, ন্যাচারাল ঘাস, দোলনা যেটা আমার খুব পছন্দের। তার সাথে সাথে তো বিভিন্ন গাছপালা রয়েইছে। আপনারা যারা গাছ লাগাতে ভালোবাসেন তারা এখান থেকে মানে ফুল গাছ নিয়েও যেতে পারেন যেদিন বাড়ি ফিরবেন। আর এখানে আরও একটা বসার জায়গা করা হয়েছে, নিচেও রয়েছে চেয়ার টেবিল দেওয়া রয়েছে, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। ওপরটাও চলুন একবার দেখি কীরকম। এগুলো বেশ খুব ভালো লাগে, ফটোজেনিক, ফটো তোলার জন্য পারফেক্ট। আরও একটা জিনিস আপনারা এখানে এসে করতে পারেন, কোনো রকম স্পেশাল অকেশান, ধরুন ঘরোয়াভাবে করতে চান, বার্থডে বা অ্যানিভার্সারি বা কোনো স্পেশাল ডে, এই জায়গায় কিন্তু সাজিয়ে আপনারা সেলিব্রেট করতে পারেন। তার সাথে সাথে এখানে যে হোমস্টে ওনার রয়েছেন, ওনার মেয়ে জয়লিন, ও দারুণ কেক বানায়, কালকে আমরা দেখেছি, আপনারা ওর থেকে কেকও নিয়ে নিতে পারেন। তো এখানে এসে আপনারা যে কোনো সেলিব্রেট করতে পারেন। এখানে বসে থাকার জন্য খুব ভালো, মনে হচ্ছে যেন গাছপালা মানে প্রকৃতি ঘিরে রয়েছে। কি সুন্দর, গাছগুলো এদিকে চলে আসছে, এটা দেখুন তেজপাতা গাছ আমার মনে হচ্ছে, এবং এই গাছেই হর্নবিল থাকতো। এদিকে ডালটা কেটে দেওয়ার কারণে বলছে নাকি এখন আর আসে না, কালকে এখান দিয়েই উড়ে গেছে। আর এখানটা দেখুন হোমস্টেটা ভালোভাবে বোঝা যাচ্ছে এদিক থেকে। ওই যে ওপরটা অনেকটা ছাদ রয়েছে, বসার জায়গা রয়েছে, সেলফি জোন রয়েছে। আর ওই রুমগুলো ওই দিকে রয়েছে পরপর 3টে, ওখানে ড্রয়িংও রয়েছে, সব কিছু দেখাবো। আর নিচের দিকটা যেটা দেখতে পাচ্ছেন, ওনারা নিজেরা থাকেন। এইটা বেলে তো আমার আর কিছু চাই না। এখান থেকে বলে দিই, যেমনটা বললামই, বিভিন্ন চা বাগানের ভিউ, বিভিন্ন ভ্যালি ভিউ, পাহাড়ের ভিউ দেখতে পাবেন। তার সাথে সাথে যদি হোমস্টের পার্ট বলেন, এর নিচে এখানে কিছু চাষবাস করা হয়, অর্গানিক চাষ। তার সাথে সাথে বিভিন্ন সুন্দর সুন্দর ফুল গাছ এখানে রয়েছে। এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটাই ডাইনিং কাম কিচেন এরিয়া। এই ঘরটা ওনারা নিজেরা থাকেন। এই জায়গাটা অনেকটা খোলামেলা জায়গা রয়েছে, বসতে পারেন, চেয়ার টেবিল দেওয়া রয়েছে। আর যেটা বলছিলাম আমি, কমলালেবুর বাগান এখানটা থেকে দেখুন ভালোভাবে বোঝা যায়, একদম অনেক হয়ে রয়েছে, হয়তো আপনারা ক্যামেরায় বুঝতে পারছে না, খালি চোখে আমরা দেখতে পাচ্ছি। এখন একদম সবুজ সবুজ, নিচে মুরগি বলছিলাম, দেশি মুরগি এখানে চাষ। আর যেটাকে বলছিলাম গোপী, দেখুন কিরকম খেলা করছে ওখানে, গোপী গোপী। ও বলছে নাকি এখানে প্রতিটা গাছপালা সমস্ত কিছু কেটে নষ্ট করে। যাই হোক, চলুন ওপরটা এবার দেখাই। এখান দিয়েই যেতে হবে। এটা অ্যাকচুয়ালি এনাদের বাড়ি, এখন এটা হোমস্টেতে কনভার্ট করা হয়েছে। ওপরতলাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। এই জায়গাটাও খুব সুন্দর বসে থাকার জন্য, বিশেষ করে শীতকালে যদি আসেন, রোদ পোহানোর খুব ভালো জায়গা। বা এমনি সময়টাও বললাম যে মনোরম ওয়েদার থাকে। এখন জুন মাসের এটা 3rd উইক, এই সময় এরকম লাগছে, আমি জানি না অন্য সময় বা পরবর্তীকালে ফিউচারে কীরকম লাগবে। এখান থেকেও দেখুন অনেকটা এই ভ্যালি ভিউ পাওয়া যাচ্ছে। ওই রাস্তা দিয়েই কিন্তু আমরা এসেছি, ওখান দিয়ে শিলিগুড়ি যাওয়া হয়। আর এখান থেকে এই গার্ডেন ভিউটা পাওয়া যাচ্ছে। তার সাথে এখানে ছাতা পাতা কাটানো রয়েছে, এখানে ব্রেকফাস্ট স্ন্যাক্স এসব করতে পারেন। এই হচ্ছে ড্রয়িং এরিয়াটা, খুব বড়, খোলামেলা। এখানে দেখুন বেতের চেয়ার টেবিল সোফা দেওয়া রয়েছে। এখানে বসে বসে জাস্ট এই জঙ্গলের পাহাড়ের ভিউ দেখতে দেখতে আপনারা বই পড়তে পারেন, গল্প করতে পারেন। এই জায়গাটা আমার হেভি লেগেছে, এখানে বসে থাকার জন্য খুব ভালো। এই জায়গায় এলে এই গাছে গাছে প্রচুর পাখি আসছে, মানে খালি চোখে তো আমরা অনেক পাখি দেখেছি। যারা বার্ড ওয়াচিং করতে পছন্দ করেন তারা কিন্তু এখানে আসতেই পারেন এবং পাখির ডাকও শুনতে পাবেন। তার সাথে সাথে এই দেওয়ালে দেখুন কত পেন্টিং, ফটোগ্রাফ রয়েছে। এই জায়গাটা এত সুন্দর, মনে হচ্ছে স্বর্গের মতো। আমি জানি না এটা আঁকা নাকি ছবি, আঁকাই মনে হচ্ছে এটা। আর বলে দিই, এখানে 3খানা রুম, এই একটা রুম, এখানে একটা রুম, এখানে একটা রুম। এই প্রথমের রুমটা যেটা আমরা স্টে করছি, এটা ডাবল বেডেড রুম, এটা 4 বেডেড রুম, আর এটাও 4 বেডেড রুম। আগে চলুন এই রুমটা দেখিয়ে দিই, আমার এটা বেশি ভালো লেগেছে, কারণ এটা ভিউ রুম আপনি বলতে পারেন।
এখানে দুটো বিশাল আকার ডাবল বেড রয়েছে। 4 জন তো খুব ভালোভাবেই হয়ে যাবে, রোগা পাতলা থাকলে বা বাচ্চা থাকলে 6 জনেরও অ্যাকোমোডেশন হয়ে যাবে। এখানে টেবিল রয়েছে, ওই রকমই ভিউ, ওই জঙ্গল ভিউ বা পাহাড়ের ভিউ, মাউন্টেন ভিউ পেয়ে যাবেন এখান দিয়ে। তার সাথে সাথে এদিকেও একটা জানালা রয়েছে, এখান থেকে সেরকম কোনো ভিউ নেই। এখানে বসার জায়গা রয়েছে, তার সাথে কাভার দেওয়া আছে, অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এবং ওয়াশরুমগুলো খুব বড় বড়। শাওয়ার, হ্যান্ড শাওয়ার, গিজার, কোমোড, বেসিন সমস্ত কিছু এখানে রয়েছে এবং রুমগুলো পুরোটা কাঠের। মানে যারা পাহাড়ে এসে বলে না কাঠের ঘরে থাকবো, তাদের জন্য কিন্তু খুব ভালো এবং খুব বড় বড়, আর কতটা করে মানে স্পেশিয়াস মনে হচ্ছে। আর এটা আরও একটা 4 বেডের রুম। ওই রুমে যা যা ছিল এই রুমে সমস্ত কিছু রয়েছে, তবে রুমের সাইজটা একটু ছোট, তার জন্য অতটা খোলামেলা লাগছে না। এখান দিয়ে ওই যে সামনের রাস্তাটা, ওই ভিউ পেয়ে যাবেন। এদিকে আরও একটা জানালা রয়েছে, ওইখানেই রয়েছে অ্যাটাচড ওয়াশরুম। দেখুন সমস্ত কিছু এক, শুধু ওই রুমের থেকে সাইজে একটু ছোটো। ওখানটা যেমন অনেকটা খোলামেলা, মানে বাচ্চা টাচ্চা এলে ওই রুমটা বেশি প্রেফার করবেন আমি বলবো। আর তার সাথে সাথে বেরোলেই ওই ড্রয়িং এরিয়াটা পেয়ে যাবেন। এটা কমন, যে কোনো রুমেই থাকুন না কেন। ফ্যামিলি এলে কিন্তু পুরোটাই ফ্লোরটা বুক করে নিলে ভালো লাগবে। এখানে দেখুন সুন্দর ঝাড়ও দেওয়া রয়েছে, বেশ ভালো লাগছে। পাহাড়ে এসে কাঠের রুমে থাকার মজাই আলাদা, বেশিরভাগ মানুষই পছন্দ করেন। তো আমারও খুব ভালো লাগছে, রুমগুলো ওয়ার্ম। আমরা যে রুমটা স্টে করছি ওটা যেহেতু ডবল বেডের, তাই ওখানে অনেকটাই জায়গা আপনারা পেয়ে যাবেন, খোলামেলা রয়েছে। একটাই জানালা রয়েছে, বাট খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো গোছানো, সমস্ত অ্যামেনিটিস রয়েছে এবং খুব কমফোর্টেবল বড় একটা বেড দেওয়া রয়েছে। যেখানে দুজন তো খুব ভালোভাবে হবে, বাচ্চা থাকলে বা রোগা পাতলা থাকলে তিনজনও ঠান্ডার সময় হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অ্যাটাচড ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমের সমস্ত অ্যামেনিটিস রয়েছে। তো সব মিলিয়ে প্রতিটা রুমই আমাদের খুব ভালো লেগেছে। যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য দেখুন এই ছাদে সেলফি জোন করা রয়েছে, যেটা বারবারই বলছি খুব সুন্দর। তো এই হচ্ছে হোমস্টে, দেখিয়েই দিলাম। এবার আমরা এই ছাদেই ভাবছি একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট টেবিলটা সুন্দরভাবে সেজে গেছে। প্রথমেই দেখতে পাচ্ছি অমলেট রয়েছে, তার সাথে সাথে কিউট কিউট দেখতে রুটি, কি ছোট ছোট সাদা সাদা দেখতে, ময়দা রুটি এটা মনে হয়। তার সাথে রয়েছে আলু ভাজা ধনেপাতা দিয়ে গার্নিশ করা, সাথে রয়েছে চাটনি, কি সুন্দর চাটনিটা। তার সাথে রয়েছে দেশি ঘি, আর রয়েছে ভার্জিন মোহিতো, যেটা জয়লিন বানিয়েছে। কালকে আসতে কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছিল কোক, যেটা আমি খাই না। তখন আমি জাস্ট এমনি ইয়ার্কি করেই বলছিলাম যে ভার্জিন মোহিতো হলে আমি খেতাম। ওকে বলছিলাম বানাতে পারো, বলছে হ্যাঁ। আজকে অমনি দেখছি কোথা থেকে সব কিছু জোগাড় করে, মিন্ট ফিন্ট স্প্রাইট সব কিছু জোগাড় করে যে বানিয়ে আমাদের ব্রেকফাস্ট টেবিলে দিয়ে গেছে। তো আপ गेस्ट को देंगे ना, अगर नहीं दिया तो गेस्ट आके आपको मारेगा। এটা যা খেলাম কোনো হোমস্টেতে এই বোনটার হাতে, এটা না ছিটকে গেছি খেয়ে। মানে আমি না সিরিয়াসলি বলছি, এরকম ভালো যে বানিয়েছে এটা না আচ্ছা আচ্ছা রেস্টুরেন্টও বানাতে পারে না। কাহা সে শিখাইয়ে? मुझे दादा ने सिखाया है, गांव का ही। एक गांव का दादा? हाँ, 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 उसने सिखाया, हाँ, फिर आपने इतना अच्छा बनाया। हाँ। इसका आप स्टॉल दो, यहाँ पे एक दुकान लो, होम स्टे के सामने লোক আয়েগা না, ইয়ে পিকে জায়গা। মানে কি বলবো আপনাদের, এখানে এলে ওর হাতে এটা খাবেন, এটা ট্রাই করবেন। যদি না থাকে ধরুন, মানে অনেক সময় তো হয়তো পাহাড়ে সব কিছু অ্যাভেলেবেল থাকে না, আপনারা নিজেরা আনবেন স্প্রাইট, বলে বাড়িয়ে দাও, ও বাড়িয়ে দেবে। দুর্দান্ত খেতে, সিরিয়াসলি। মানে যখন ভালো লাগে না মন খুলে প্রশংসা করি, এটা সেটারই যোগ্য। এই গ্রামের আশপাশে বেশ কিছু পয়েন্টস আছে, ওগুলো আমাদের এই দাদা নিয়ে যাচ্ছেন গাড়ি করে ঘোরাতে। 5 মিনিটেই আমরা চলে এলাম গাড়ি করে হাওয়া দ্বারা। এখানে আমাদের গাড়ি পার্ক করলাম। কি সুন্দর জায়গাটা, একদম শান্ত শিষ্ট। এখান দিয়েই যেতে হবে উপরে, এখান থেকে না কি ভালো ভিউ পাওয়া যায়। এখানে একটা নার্সারি দেখতে পাচ্ছি আমি, অনেক গাছপালা রয়েছে, বাট কোনো ফুল নেই। অর্কিড ফর্কিড কিছু, হ্যাঁ অর্কিড রয়েছে ওখানে, আর সেরকম কিছু দেখছি না। এখানেও একটা অর্কিড, ওয়াও। এইটা কি, এটা ড্রাগন ফ্রুট মনে হচ্ছে। এটা ড্রাগন ফ্রুটের মতো লাগছে। এই ফুলগুলো কি কালারফুল হয়েছে। এটা আমার ছিল কিন্তু এতটা ডিপ কালারে ছিল না, একটু হালকা ছিল। এরমভাবে যেতে হবে, যাদের পায়ের কোমরে প্রবলেম রয়েছে তারা এটা ট্রাইও করবেন না। বেশ স্টিফ রয়েছে এবং অনেকটাই উঁচু নিচু। বাহ, এখানে কত প্রজাপতি, কি সুন্দর লাগছে না এই ফ্রেমটা। গাছটা গোল করে একটা ফ্রেম ক্রিয়েট করেছে। বাহ, জায়গাটা বেশ সুন্দর,
অনেক রকম পাথর পাথর রয়েছে, যে কোনো পাথরে বসতে পারেন। ওই দিকেও যাওয়া যায়। আর এখান থেকে নদীর আওয়াজটা খুব বেশি জোরে পাচ্ছি আমরা। এখানে বন্ধু বান্ধব মিলে কিছুক্ষণ বসে থাকার জন্য, আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট জায়গা। লোকালদের তো খুবই ভালো জায়গা আমি বলবো। এখান দিয়ে পুরো রোডটা দেখা যাচ্ছে। এই যে রোড দিয়ে মনে হয় আমরা এলাম, ওই রুটটাই দেখা যাচ্ছে। নদীটা বয়ে যাচ্ছে নিচে দিয়ে। এরকম ওই দিকটাও আপনারা যেতে পারেন, যে কোনো দিকে। এখান থেকে এরকম ভিউটা পাওয়া যায়, অনেকটাই খোলা ভিউ পাওয়া যায়। আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে দুটো নদীর সঙ্গমস্থল। আপনাদেরকে দেখাই, এই যে দুটো নদী দেখতে পাচ্ছেন। ওদিক থেকে যেটা আসছে ওটা হচ্ছে বালাসান, আর এদিক থেকে যেটা আসছে সেটা হচ্ছে রাংবাং। এই দুটো নদী এখানে মিলিত হলো এবং তারপরে আবার বয়ে চলেছে বালাসান হিসাবে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, দাদার মুখে শুনলাম এটা ব্রিটিশ আমলে তৈরি একটা ব্রিজ। এই ব্রিজটার নাম হচ্ছে নামসু ব্রিজ। যারা আমাদের রেগুলার ফলোয়ার তারা জানেন অনেক দিন আগে আমরা একটা জায়গায় গিয়েছিলাম নামসু। এটা এখান থেকে কাছে পিঠেই। এই যে চা বাগানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সমস্তই মারমা টি এস্টেটের একটা পার্ট। বিশাল বড় চা বাগান, যতটা উপরে চোখ যাবে। আমরা মারমা টি গার্ডেনের অলরেডি ভিজিট করেছি একবার, সেটা ডেডিকেটেড ভিডিও আছে। এখন প্রায় 12:30 বাজে। আমরা ঘুরতে ঘুরতে বুংকুলুংয়ে চলে এসেছি। মানে আপনারা এই হোমস্টেতে থেকে বুংকুলুংটাও কিন্তু সাইট সিইং হিসাবে কনসিডার করতে পারেন। এই যে অনেক দিন আগে এই জায়গাটা এসেছিলাম। বুংকুলুং থেকে একটা রাস্তা দেখবেন শিলিগুড়ি দুধিয়ার দিকে চলে যাচ্ছে, আর একটা রাস্তা মিরিকের ওপরে উঠে যাচ্ছে। সেই মিরিকের রাস্তাটা ধরে কিছুটা ওপরে এলাম এবং দেখুন এখানে কত আনারসের গাছ। মানে এখানে আনারস চাষ হয়েছে প্রচুর। এখনও তো সেইভাবে পাকেনি, এখনও ছোট ছোট আছে। এই দেখুন, এই যে আরও বললো 2-3 মাস, হ্যাঁ 1-2 মাসের মধ্যে এগুলো সমস্ত পেকে যাবে। কত আনারস গাছ! আমার আনারস খেতে খুব ভালো লাগে, তো ভাবলাম এটা আপনাদের সাথেই শেয়ার করি। পুরোটা দেখতে পাচ্ছেন কতটা আনারস গাছ। আর এখন ওয়েদারটা দেখুন, হঠাৎ করে কি সুন্দর ক্লিয়ার হয়ে গেল, নীল আকাশ, আর দারুণ লাগছে। যারা সেলফ ড্রাইভ করে মিটারে হোমস্টেতে আসবেন তাদের জন্য একটা রাস্তা দেখিয়ে দিই। শিলিগুড়ি থেকে যখন আপনারা আসবেন, এই রাস্তা থেকে শিলিগুড়ি থেকে এই জায়গাটা দূরত্ব হচ্ছে 34 কিলোমিটার। সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা হচ্ছে বুংকুলুংয়ের দিকে, আর এটা চলে যাচ্ছে মিরিকের দিকে। আমরা মিরিকের দিক থেকে আসছি বলে গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে। আপনাদের এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। এরপরে সামনে কীরকম রোড কন্ডিশন আছে, একটু খারাপ আছে, সেটা আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের গাড়ি চালাতে সুবিধা হয়। বুংকুলুংয়ে যে জায়গায় সবকটা হোমস্টে আছে সেটা ক্রস করার পরই দেখবেন এরকম একটা অফ রোড চালু হচ্ছে, এবং অফ রোডটা কিন্তু ভালো রকম অফ রোড দেখতে পাচ্ছেন। আর বর্ষার জন্য রাস্তাগুলোর বেশ কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তীকালে হয়তো এই রাস্তাটা হবে যেটা শুনছিলাম, কিন্তু এখন যদি আসেন তাহলে কিন্তু এরকমই অফ রোডের মধ্যে দিয়েই আপনাদেরকে ড্রাইভ করতে হবে। তো সেই জায়গাটা একটু মাথায় রাখবেন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, মানে এই একটা পয়েন্ট কিন্তু প্রচণ্ড সমস্যা করছে। ছোট গাড়ি নিয়ে এলে খুব সাবধানে আসবেন। দেখতে পাচ্ছেন স্কুটি নিয়েও কিন্তু ওনারা নেমে গেলেন। মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়িটার ভালো থাকতে হবে। রাস্তার গর্তগুলো একবার দেখুন। হাজিয়াবাস্তি আসার জন্য দুটো রাস্তা আছে। একটা হচ্ছে শিলিগুড়ি থেকে যে রাস্তাটা মিরিকের দিকে চলে যাচ্ছে সেটা দিয়েও আসতে পারেন, অথবা কার্শিয়াং ভায়া হয়েও আসতে পারেন। আমরা এখন যে রাস্তাটা দিয়ে আসছি সেটা ওই মিরিকের রাস্তাটা, ঠিক আছে। কিন্তু যে পয়েন্টটা দেখালাম আপনাদেরকে, ওই পয়েন্টটা যদি আপনারা অ্যাভয়েড করতে চান তাহলে আপনারা কার্শিয়াং হয়ে আসতে পারেন। এই যে রাস্তাটা চলে গেল পিছনে গ্যামন ব্রিজ, এসে এইখানটায় মিলিত হবে। এবার এখান থেকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে। মানে আপনারা মিরিকের রাস্তা দিয়ে আসুন বা কার্শিয়াংয়ের রাস্তা দিয়ে আসুন, এই জায়গাটায় এসে মিলিত হবে। কিন্তু এই খারাপ রাস্তাটা অ্যাভয়েড করতে চাইলে আপনাদেরকে একটু কার্শিয়াং দিয়ে ঘুরে আসতে হবে। তাতে হয়তো সময়টা বেশি লাগবে, কিন্তু সেই রাস্তার যে সিনিক বিউটি সেটা জাস্ট অসাধারণ। কালকে আমরা এসেছি আম্বটিয়া টি এস্টেট পরে আসার সময়, এত বিউটিফুল রাস্তাটা ছিল। মানে কালকে ওয়েদারটাও ভালো ছিল, দারুণ ছিল, এবং আমরা খুব এনজয় করতে করতে রাস্তাটা দিয়ে এসেছি। তো আপনারা কিন্তু এই দুটো রাস্তা দিয়ে যে কোনো একটা দিয়ে আসতে পারেন। দুটো রাস্তা জয়েন হওয়ার পর যে কমন রাস্তাটা সেটাও কিন্তু হালকা করে অফ রোডই আছে। দেখুন এইরকম
মানে একদম স্মুথ রাস্তা আপনারা পাবেন না। মাঝে মধ্যে একটা দুটো জায়গায় পিচ রাস্তা আছে ঠিকই, বাট ম্যাক্সিমাম রাস্তাটাই কিন্তু এরকম। আর এই যে চা বাগান, মারমা চা বাগান, এই দেখুন এই জায়গাটা আবার একটু ভালো রাস্তা। কিছুক্ষণ আগেই বলছিলাম যে ভালো খারাপ সমস্ত কিছু মিলিয়ে আছে, বাট খারাপের পরিমাণটা একটু বেশি আছে। রাস্তাটা যখন তৈরি হয়ে যাবে তখন এখানে আরও ভালো হবে সবারই। Can I ask you something? Are you wasting my time? আরও একটা ইন্টারেস্টিং জায়গা আপনাদেরকে দেখাই, যেটা যাওয়ার সময় আমরা দেখিনি, এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই যে পাথরটা দেখতে পাচ্ছেন, এই পাথরটা দেখে বলুন তো কিছুর মতো কি একটা লাগছে? এইটার একটা স্পেসিফিক নাম আছে, ক্যাপ ডুঙা। দেখুন এখানে টুপির মতো অনেকটা, এবার বুঝতে পারছেন? হ্যাঁ, এটা কিন্তু আপনারা হোমস্টে থেকে যাওয়ার সময় বা ফেরার সময়ও দেখতে পারেন। কিন্তু এটা একটা পবিত্র জায়গা, এটাও মাথায় রাখতে হবে, কারণ এখানে দেখুন একটা শিবলিঙ্গ আছে এবং স্থানীয় মানুষরা এখানে পুজো করেন। এই যে, আর তার সাথে বলি ঠিক উল্টো দিকে মানে সামনেই নদীটা বয়ে যাচ্ছে, রাংভাং নদী, যেটা বলছিলাম, যেটা দেখালাম। এই হচ্ছে রাংভাং নদী, আর ওই হচ্ছে ব্রিজ, ওর ওপর দিয়ে আমরা যাব। Ain't that the magic? যে রাস্তাটা দিয়ে আসছিলাম সেই রাস্তাটা কিন্তু একদম আপনারা ছাড়বেন না, একদম সোজা আসবেন, কোথাও কিন্তু কোনো বাঁক নেই। আসার পর একটা ল্যান্ডমার্ক দেখিয়ে দিই, এটা হচ্ছে ধাজিয়া স্ট্যান্ড, মানে ধাজিয়া বাস্তি স্ট্যান্ড। এখানে এসে পৌঁছে যাওয়া মানে আপনারা বুঝে নেবেন যে হোমস্টের কাছাকাছি চলে এসেছেন। এটা ল্যান্ডমার্ক ধরে রাখুন। You feel me? যারা সেলফ ড্রাইভ করে আসতে চাইছেন এখানে, তাদের মনে হয়তো একটা প্রশ্ন অ্যারাইজ করেছে। আমি দুটো রাস্তার কথা বলেছি, একটা হচ্ছে গাড়িধুরা হয়ে মিরিক যাওয়ার পথে একটা রাস্তা আছে, অথবা কার্শিয়াং ভায়া হয়েও একটা রাস্তা আছে। কিভাবে আসবেন? কার্শিয়াং স্টেশনের পাশ দিয়ে একটা রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে, সেই রাস্তাটা ধরবেন। মানে আর একটা রাস্তা হচ্ছে দার্জিলিংয়ের দিকে চলে যাচ্ছে, সেটা না কিন্তু। আর মিরিক যাওয়ার পথে একটা পয়েন্ট পড়ে, যে পয়েন্টটার নাম হচ্ছে জিরো। জিরো থেকে একটা রাস্তা সোজা মিরিকের দিকে উঠে যাচ্ছে, আর একটা রাস্তা ডান দিকে, যেটা বুংকুলুং বা এই সমস্ত জায়গাগুলো যাচ্ছে, সেই রাস্তা দিয়ে আসতে হবে। তো অবশ্যই গুগল ম্যাপে তো ইনপুট করেই নেবেন, বাট এই দুটো রাস্তার অপশানস আছে, আপনারা কিন্তু এখান দিয়ে আসতে পারেন। আর এখান থেকে তো যেরকমটা বললাম যে দার্জিলিং, সুখিয়া, মিরিক সমস্ত জায়গায় কিন্তু যাওয়া যায়, এটা সেন্টার পয়েন্টে বলতে পারেন। ওয়েদারটা ক্লিয়ার থাকলে এই জায়গাটায় কিন্তু দারুণ দারুণ ছবি উঠবে। তার সাথে কার্শিয়াং শহরটা একটু দেখাই, কি অপূর্ব লাগছে একবার দেখুন। মেঘে ঢাকা কার্শিয়াং, দেখুন কি সুন্দর লাগছে। আমি একটু না গোপীর সাথে দেখা করতে এসেছি। গোপী, 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 তুমি রাগ করেছো গোপী? এদিকে এসো। এত ভালো এই গাছটার মধ্যে থাকে। গোপী, দাদা ধরতে এসেছে গোপীকে। চুপ গিয়া, চুপ গিয়া, চুপ গিয়া। ওই যে, ওই যে, ওই যে, ও এ গোপী, এই ধরেছে, 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 ধরেছে। আরে বাপরে, 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 রেগে গেছে, রেগে গেছে, বেচারা রেগে গেছে। আচ্ছা রে বাবা রে, রেগে গেছে। গোপী সকালে এত কথা বলছিল, গোপী, এনো এনো এনো, খাও খাও খাও, এনো ধরো, খাও, হ্যাঁ খাও, খাও। ঘুরে ফিরে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে এবং টেবিলে লাঞ্চও সার্ভ করা হয়েছে। দেখুন অনেকগুলো পদ আছে। প্রথমেই আছে ভাত, এই চালটা পাহাড়ে আমাদের খুব ভাল লাগে। তার সাথে এখানে ডাল আছে, এটা হচ্ছে আচার, এখানে আছে স্কোয়াশ শাক যেটা আমাদের খুব পছন্দের, এখানে ঘি, এগ কারি, পাঁপড় ভাজা এবং সব শেষে আছে স্যালাড। দারুণ একটা লাঞ্চ করলাম, স্পেশালি স্কোয়াশ ডুঙ্গা, এটা আমাদের দুজনেরই খেতে ভীষণ ভালো লাগে। আর তার সাথে দেশি ঘি, দারুণ জমে গিয়েছিল। তো লাঞ্চের পরে একটু রেস্ট নিয়ে হোমস্টের যে পিছনের দিকে রাস্তাটা, মানে আমরা ওই দিকে গাড়ি নিয়ে গিয়েছিলাম, এবার হোমস্টে থেকে এই দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা বরাবর হেঁটে হেঁটে যাচ্ছি। কারণ প্রথমে বললো যে হেঁটে 2 মিনিট গেলে একটা চা বাগান পড়বে, সেই চা বাগানটা দেখব। তার সাথে আরও কিছুটা গেলে একটা নদী পড়বে। এত সুন্দর চা বাগানের ভিউটা এখান থেকে পাওয়া যাচ্ছে না, দেখুন যতদূর দেখবেন শুধু জঙ্গল আর চা বাগান, তার সাথে কিছু ছোট ছোট গ্রাম পাহাড়ি। মেন রাস্তা থেকে কিছুটা ওপরে উঠতে হবে। দেখতেই পাচ্ছেন আমার চারদিকে পুরোটাই চা বাগান, আর ওদিক দিয়ে নদীটা বয়ে যাচ্ছে। একটা ঝর্ণা আছে, বাট
যেহেতু বর্ষাকাল, জোঁক থাকতে পারে, সাপ থাকতে পারে, তার জন্য অতটা নিচে আর নামছি না। এই চা বাগান বরাবর একটু হেঁটে দাদা কোথায় নিয়ে যাচ্ছে দেখি। খুব সুন্দর চা বাগানটা একবার দেখুন। আর এই জায়গায় তেমন কেউ আসে না। অনেকেই আছেন তো যারা চা বাগানের মধ্যে ফটোশ্যুট করতে চান, রিলস বানাতে চান, বা মাঝে মধ্যে প্রি ওয়েডিং শ্যুটও চলে এখন দেখছি। এই যে চা বাগানের মধ্যে দিয়ে রাস্তাটা, এখান দিয়েই কিছুটা নেমে এসে এরকম একটা নদীর জলের স্রোত দেখতে পাবেন, কিন্তু এখন খুব একটা জল নেই। প্রচণ্ড বর্ষায় নাকি এদিকে প্রচুর জল হয়, আর এই জলটা যাচ্ছে দেখুন এখান দিয়ে। আর ওই সোজা নিচে নেমে গেলে যেটা শুনলাম যে এরকম একটা মানে ওয়াটারফলস আছে যেটা 8টা স্টেপ, 1 2 3 4 করে 8টা স্টেপ, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল তো রাস্তাটা বানিয়ে আমাদেরকে যেতে হবে। হয়তো পরবর্তীকালে আপনারা যখন এলেন, বর্ষাকাল নয়, তখন হয়তো দেখতে পাবেন, বাট এখন যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের বলে আমার মনে হলো না, তাই যাচ্ছি না। এখন আবার একটু জঙ্গলের রাস্তায় ঢুকবো, দাদা বলছেন ওদিকে কোথাও একটা নিয়ে যাবেন। এই রাস্তা দিয়ে এলাম, পুরোটাই চা বাগান। এখানে একটা শেড করা আছে, আর নিচে যদি যাই তাহলে এদিকটাও কিন্তু পুরোটাই চা বাগান। ভীষণ শান্ত শিষ্ট একটা জায়গা, চারদিক থেকে পাখির ডাক কানে আসছে, কেউ কোথাও নেই। দাদার মুখে শুনলাম এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, মানে পাতাগুলো দাদা একটা তুলেছে, এই পাতাগুলো নাকি চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছিল, মানে গাছগুলো ব্রিটিশদের আমলে, এবং এটার ফ্লেভারটা নাকি দারুণ। এখানে বেশ কিছু গ্রিন পিজিয়ন এসছে এই গাছের ফলগুলো খেতে। জানি না দেখাতে পারবো কি না, খালি চোখে দেখলাম। ওই দেখুন উড়ে যাচ্ছে, ওই দেখুন। বিকালবেলা হাঁটাহাঁটি করে আসার পরে হোমস্টেতেই রেস্ট নিচ্ছিলাম। দাদা বোন এদের সাথে গল্প করে সময়টা বেশ কাটছিল। এনারাও যেহেতু ট্যুরিজমে নতুন, এনারাও আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করছিলেন যে বাঙালিরা কেমন কি খাবার পছন্দ করে, মানে যেরকমটা হয় আর কি। আমরাও বলে গেলাম আপনাদের জন্য, আশা করছি এখানে এলে আপনারা সেই রেজাল্ট পেয়ে যাবেন। তার সাথে সন্ধ্যা হতেই কিন্তু এখানে ইভিনিং স্ন্যাক্সও সার্ভ করা হয়েছিল। গরম গরম পেঁয়াজি, বেশ মুচমুচে খেতে হয়েছিল, খুব ভালো বানিয়েছিলেন। তার সাথে আজকে খেয়েছি লাল চা। হ্যাঁ, আমি আজকে দুধ চা খাইনি, কেন জানি না, খাইনি, যাই হোক। তো এখানে বলে দিই যে মোবাইল নেটওয়ার্ক জিও এবং এয়ারটেল দুটোই 5G কানেকশনস পাচ্ছি, তো দুটোতেই ভালো ইন্টারনেট চলছে। বোনাস হচ্ছে এখানে ওয়াইফাই ফেসিলিটিও অ্যাভেলেবেল আছে। যারা ওয়ার্ক ফ্রম মাউন্টেনও করতে চান তাদেরও কিন্তু কোনো প্রবলেম হবে না এই হোমস্টেতে এলে। বাকি এখানকার সন্ধ্যার পরিবেশ ভীষণ শান্ত শিষ্ট, ঝিঝি পোকার ডাক, তো সব মিলিয়ে বেশ ভালোই কাটছে আমাদের। কার্শিয়াং শহরের আলোগুলো কিরকম জল জল করছে একবার দেখুন, কি দারুণ লাগছে এই হোমস্টের ছাদ থেকে দেখতে। আজকে পায়েল, দাদা, বোন সবাই মিলে এখানে রান্না টান্না করছে, যে পায়েলের হাতের মাংস খাবে সবাই। আজকে ডিনারে আছে রাইস, এখানে আছে বিনসের একটা সবজি, এখানে আমাদের দুজনেরই প্রিয় চিকেন, এখানে ডাল আছে, আর তার সাথে আছে একটু স্যালাড। ডিনারের তো আর নতুন করে রিভিউ দেওয়ার কিছু নেই, পায়েল জাস্ট চিকেনটা দারুণ বানিয়েছিল। সিরিয়াসলি অনেক দিন পরে হেভি একটা চিকেন খেলাম, বলতে বাধ্য হচ্ছে নিজের বউ বলেও। আর এখন এই মুহূর্তে বাজে হচ্ছে রাত্রি 11:05। ছাদে দাঁড়িয়ে আছি, চারদিক নিস্তব্ধ। এখনো কার্শিয়াংয়ের যে ভিউটা দেখতে পাচ্ছি সেটা অসাধারণ। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো বলে দিই এই গ্রামে আপনারা খুব সহজে শেয়ার গাড়ি অ্যাভেল করে কি করে আসবেন। শিলিগুড়ি থেকে এই গ্রামে আসার ডাইরেক্ট শেয়ার গাড়ি অ্যাভেলেবেল আছে। দার্জিলিং মোড়ে আপনাদেরকে চলে যেতে হবে, সেখানে দুপুর 12:30 থেকে 1টার মধ্যে প্রথম গাড়িটা, তারপর আধ ঘন্টা 1 ঘন্টা ডিফারেন্সে আরও একটা গাড়ি, মানে টোটাল 4টে গাড়ি আছে, এবং 3টে 3:30 পর্যন্ত পাওয়া যায়। এখানে আসতে সময় লাগায় 3 থেকে 3.5 ঘন্টা, ভাড়া হচ্ছে জনপ্রতি 300 টাকা। আবার এখান থেকে যখন আপনারা শিলিগুড়ি যাবেন, সকাল 6:30 থেকে 7টার মধ্যে হচ্ছে প্রথম গাড়ি, তারপর আরও 3টে গাড়ি আছে, 8:30টার মধ্যে সমস্ত গাড়িগুলো চলে যায়। এই যে ডাইরেক্ট 4টে শেয়ার গাড়ি বললাম, এগুলো ছাড়াও বেশ কিছু গাড়ি আছে যেগুলো অন্যান্য জায়গা থেকে আসে, যেমন ইনটেক, আরেকটা জায়গার নাম শুনলাম সেখান থেকে আসে, সেগুলোও কিন্তু আপনারা অ্যাভেল করতে পারেন। হোমস্টে ওনারকে আগে থেকে বলে দিলে উনি আপনাদের জন্য একটা সিট বুক করিয়ে রাখবেন। হয়ে গেল শেয়ার গাড়ি। এবার চলুন জেনে নিই এই হোমস্টে থাকা এবং খাওয়ার খরচ এই হোমস্টে ওনারের মুখ থেকে। नमस्ते, मेरा नाम
अमर मिलन चौहान है। मैं इस मितेरी होम स्टे का ऑनर हूँ। 2 जन आने से इस मितेरी होम स्टे में पर हेड 1500 पड़ता है और 2 जन से ज़्यादा आने से कुछ डिस्काउंट कर दूंगा। আশা করছি আপনাদের সমস্ত রকম ইনফরমেশন দিতে পেরেছি। এখানে কিভাবে আসবেন, কত খরচা, কিরকম কি খাবার দাবার দেওয়া হয়। এখানে কিন্তু খাবারের টেস্ট আমাদের বেশ ভালোই লেগেছে। আমরা যেদিন এসেছিলাম সেদিনকেও ডিনারে বেশ অনেকগুলোই আইটেম ছিল, আমরা বেশ জমিয়ে খেয়েছি। এবং শুধু ডিনার না, ব্রেকফাস্ট বা লাঞ্চ বলুন, আমাদের বেশ ভালো লেগেছে। বাকি এখানে খোলামেলা জায়গা আছে, এখানে মানুষের আতিথেয়তাও ভালো। হ্যাঁ, একটু অফবিট জায়গা, কাঞ্চনজঙ্ঘা ভিউ হয়তো নেই, বাট আপনারা এলে আশা করছি একটা বা দুটো দিন আপনারা এখানে রিল্যাক্স করতেই পারেন। তো এই ছিল আমাদের ধাজিয়ার ওপরে একটা প্রেজেন্টেশন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি খুব ভালো থাকে মানে ভালো লাগে ভিডিওটা, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো অফবিট জায়গা নিয়ে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, টেক কেয়ার।